গ্রামীণ পরিবেশের একটু দৃশ্য তুলে ধরছি আপনাদের মাঝে। আমি এসেছি আজকে আমাদের গ্রামে, এসেই দেখি আমাদের একটা খাল ছিল, সেই খালটা নতুনভাবে খনন করছে এবং খনন করে মাটিগুলো এইভাবে সারিবদ্ধভাবে রেখেছে। যার যেখানে যেভাবে মাটির প্রয়োজন হচ্ছে সে সেভাবে নিয়ে বিভিন্ন কাজে লাগাচ্ছে এবং খালটার উন্নয়নও হয়েছে। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা এই কাজে সহযোগিতা করে একটি নতুন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আমাদের এই উন্নয়নমূলক একটি গ্রামে। মোটামুটি একটি উন্নয়নমূলক কাজ করেছেন তারা, শুভকামনা রইল। আমার গ্রামের যত কর্মী ভাই এবং কর্মস্থলের যত সমস্ত দাদা দিদিরা রয়েছিলেন তাদের সহযোগিতায় হয়তো আমাদের এই খালটা নতুনভাবে খনন করা হয়েছে এবং এতে অনেক সুযোগ সুবিধা হয়েছে। মাঠে পানি, পর্যাপ্ত পানিও আসবে এবং মাঠে ফসল ফলবে। সে কারণেই খালটা গভর্নমেন্টের থেকে হয়তো, আমি অনেকদিন বাড়ি ছিলাম না, ওনারা যেভাবে হোক সেটার সমাধান করে খালটাকে খনন করা এসে। খালটা আগে এই খালে অনেক ছোটোবেলায় আমার স্মৃতি পড়ে রয়েছে, ডুবোডুবি এবং অনেক ধরনের মজার খেলাধুলা এই খালের পানিতেই করতাম। সেই খালটা একদম শুকিয়েই গেছিল, এখন তো নতুন করে আবার খনন করছে বিদায় আমরা আবারও নতুন সেই পুরানো ছোটোবেলার স্মৃতিগুলো মনে আসে যে এত সুন্দর একটি খাল, যাতে দুপুর সকাল বিকাল সন্ধ্যা মা বাবাকে না বলে আসতাম পালিয়ে পালিয়ে এই পরিবেশে এখানে ডুবাডুবি করতে এবং অনেক অনেক মজাদার পানির ভিতরে যে সমস্ত খেলা আছে সকল ভাই ব্রাদার মিলে একত্রে করতাম এবং সময়টা কাটাতাম। অনেকদিন পর এসে দেখে আমার মনটা ভরে গেল যে না, আবারও উন্নয়নমূলক কিছু না কিছু কাজ হচ্ছে এবং খালটাও খুব ভালো লাগছে। সামনেই আমি খালের ভিতরে কিছু হাঁস দেখতে পেয়েছি। হাঁস তো অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আমার বাড়িতেও হয়তো কিছু হাঁস রয়েছে। যাওয়ার রাস্তা থেকেই আপনাদের মাঝে ভিডিওটা করা শুরু করেছি। হাঁসগুলো এখন পর্যাপ্ত পানি নেই, যদিও জোয়ার ভাটায় পানিটা আসে, এখন হয়তো ভাটা, তাই জোয়ারের জল অনেক কম, কিন্তু হাঁসগুলো সুন্দর নিজেদের স্বচ্ছন্দ বোধ করতেছে। পানির অপর নাম জীবন। পানি যেখানেই আছে সেখানেই পশু পাখি সকল কিছুই স্বচ্ছন্দ বোধ করে থাকে। হাঁসগুলো নিজেদের ইচ্ছা মতনভাবে খেলাধুলা করতেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও। শুভকামনা রইল সকলের প্রতি। জানাবেন কেমন হয়েছে আমার গ্রামের পরিবেশের এই ভিডিওটা।